আজ সকালের ব্রেকফাস্টটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো আর খেতেও ভীষণ ভালো লাগছিল। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে সকালের জলখাবারটা বানানোর সময় দেখলাম ওটসটা অনেকটাই কম ছিল, মাসের শেষের দিকে যা হয় আর কি। তো যাই হোক, অল্প ওটস ছিল বলে এইভাবে নতুন একটা রেসিপি বানালাম। খেতেও বেশ ভালো লাগছিল, এইভাবে আগে কখনো বানাইনি। অল্প ওটস ছিল বলেই হয়তো নতুন একটা রেসিপি তৈরি হলো আজকে। দুটো গাজর নিয়েছি, অনেকটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টক দই নিয়েছি। সঙ্গে নিয়েছি এই হাফ বাটি মতো ওটস। বললাম যে ওটসটা কম ছিল। তো প্রথমেই গ্রেটারে গাজর আর পেঁয়াজটাকে গ্রেট করে নেবো। পেঁয়াজটাকেও আজকে আমি গ্রেট করে নিচ্ছি। ওটসটা কম থাকার জন্য পেঁয়াজ বা গাজর এটা একটু বেশি দেওয়া। অন্যান্য সবজিও তোমরা দিতে পারো, তবে আমি শুধু গাজর আর পেঁয়াজটাই নিয়েছি। তবে যে সবজি দেওয়া হোক সেটাকেই একটু ভালোভাবে গ্রেট করে নিতে হবে, নইলে কিন্তু চাটুর মধ্যে ঠিক ছড়িয়ে ধোসার মতো বানানো যাবে না। আজকের এই রেসিপিটা অনেকটা ধোসার মতো করেই বানিয়েছিলাম, তবে দিয়েছিলাম ওটস আর সবজি। এবার কি ধোসা বানানোর সময় খেয়াল করবে, যদি ধোসার ব্যাটারটা মসৃণ না হয় তাহলে ভালো করে ভাজা যাবে না, ওলট পালট করতে গেলেই ছিঁড়ে যাবে। তো সেই জন্যেই বলা যে সবজিগুলোকে একটু গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গাজর আর পেঁয়াজটাকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এইভাবে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও খুব মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে গ্রাইন্ডারে ডাস্ট করে নেওয়া ওটসটাকে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজি দেখো বেশি রয়েছে ওটসের থেকে। আর তারপরেই জিরেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে হালকা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো। জিরেটাকে কিন্তু পুরো গুঁড়ো করিনি, একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি, ঠিক ধোসার যেরকম হয় ডেনসিটিটা সেই রকম। এবারে চাটুর মধ্যে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে এপিট ওপিট সুন্দরভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখো সবজিটাকে মিহি করে দিয়েছিলাম বলেই এইভাবে ঠিকঠাক ভেজে নেওয়া যাচ্ছে, নইলে কিন্তু ভাজতে গেলে ভেঙে টেঙে যেত। তবে এতেও কিন্তু একটু সাবধানেই করতে হচ্ছিল, ধোসার মতো খুব সহজে ভাজা যাচ্ছিল না। ধোসা বা পরোটা যাই বলো, এইগুলো বেশ শুধু মুখে ভালোই লাগছিল, মানে এমনি এমনি খেতেই বেশ ভালো লাগছিল। তবে দইটা ছিল বলে দই দিয়ে এটা একটু বানালাম। টক দইয়ের মধ্যে স্বাদ মতো বিট নুন দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে আমি একটু টক টক রাখবো বলেই চিনি আর মিশাইনি। এবারে খানিকটা সর্ষের তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিচ্ছি। সর্ষে কারি পাতাটা তেলে দেওয়ার পর তারপর দিচ্ছে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথম দিকে দিয়ে দিলে পুড়ে যায়, আর ফোড়ন পুড়ে গেলে তো গন্ধটা কেমন পাল্টিয়েই যাবে। তো সেই জন্যেই একটু পরে দিলাম, নিয়ে তারপরে ফোড়নটা সুন্দরভাবে হওয়ার পর খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। একটু ঠান্ডা হওয়ার পর এইভাবে দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে দইটাকে ফোড়নটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আজকের ব্রেকফাস্ট একদম রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।